সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট করা নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে সুন্নি জনতা এবং কওমি ভাবধারার লোকজন ও দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 180 জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে প্রশাসন। এছাড়া ভিডিও পোস্ট করা যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে 144 ধারা জারির নির্দেশ দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জশ্নে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি ভাবধারার লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করে। সন্ধ্যায় সুন্নি জনতা জশ্নে জুলুস থেকে ফেরার পথে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। সে সময় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ঢিল ছোড়াছুড়ির অভিযোগ করে। এক পর্যায়ে শিক্ষার্থী ও কওমি লোকজন হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় সুন্নিদের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের নিবৃত্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এরপর হাটহাজারী মাদ্রাসার সামনে মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি লোকজন অবস্থান নেন। অন্যদিকে সুন্নি জনতা অবস্থান নেয় হাটহাজারীর কাচারী সড়কে। উভয় পক্ষ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে বন্ধ হয়ে যায় হাটহাজারী খাগড়াছড়ি সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে একসময় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং মিরেরহাট থেকে 11 মাইল এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত 144 ধারা জারি করা হয়। 7 সেপ্টেম্বর বেলা 3টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত 180 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে প্রায় 1.5 শতাধিক আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত 20 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়ার জন্য আনা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।